যাচ্ছ বিশাল কিন্তু মানে অনেক কিছু আইটেম রয়েছে। এমনিতেই ঘড়ির কাঁটায় প্রায় 3টে মতন বাজে, আর এত আইটেম দেখে কিন্তু খিদে আরও বেড়ে গেছে। কি মাছ রয়েছে এগুলো? ওটা বাউল মাছ। বাউল মাছ। কে মনে হচ্ছে যেন বাতাসা লুট হরি লুট হয়েছে, চারিদিকে যেন বাতাসা ছড়ানো হয়ে আছে এমন দেখাচ্ছে, কিন্তু চারিপাশে পুরো সাদা হয়ে আছে। দেখো ওরাও ক্যাপ্টেন চালু হচ্ছে, এখনো চালু হয়নি। ক্যাপ্টেনের হাতে কন্ট্রোল, আর এই হচ্ছে আমাদের প্লেন, সরি ড্রোন, সুদীপ্তর হাতে ড্রোন। অবশ্যই ভালো লেগেছে, আর আশা করছি যত দিন যাবে আরো ভালো হবে। আর প্রথমে এসেছি ভালোই লাগলো, স্পেশালি এখানে যে আলুর দম আর লুচি করেছে সেটা একদম কালকে থেকে খাওয়া দাওয়ার সবই কিন্তু খুব সুন্দর, খুবই ভালো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, এক রাত দুদিনের বাগদা সি বিচ ভ্রমণের আমাদের এইবারের পর্বের শুরু হচ্ছে কিন্তু খড়গপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। খড়গপুর বালাসর মেমুতে করে কিন্তু আমি 12টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম বালাসর স্টেশনে, এবং সেইখান থেকে কিভাবে আমি আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি সেটাই রইল মূল পর্বে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি বালাসরে। ট্রেন জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখান থেকে আমরা কিন্তু আজকে যাবো বাগদাতে, আর বাগদায় নতুন একটি রিসর্ট হচ্ছে রসগোল্লা রিসর্ট। তো বন্ধুরা আজকে কিন্তু আমি একা নেই, আমাদের পুরো একটা টিম আছে। এখানে রয়েছে রাকেশদাকে তোমরা সবাই চেনো, এবং সামনে থেকে কিন্তু আসছে আমাদের মেন দাদা প্রণবদা, বাকিরা তো আসছে, এখনো স্টেশন থেকে বেরোয়নি। বন্ধুরা সবার সাথে কিন্তু এখানে মিট হয়ে গেল। আজকে কিন্তু আমি একা নয়, আমার সাথে অনেকজন রয়েছে। রাকেশদার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিয়েছি, এদিকে রয়েছে সৌভিক দা, শুভদীপ দা, হ্যালো, এবং রয়েছে রোহান দা, একটু ব্যস্ত রয়েছে, পরে তোমাদের সাথে ভালোভাবে মিট করাচ্ছি। তো রিসর্ট থেকে কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর এই গাড়িটা করে আমরা যাচ্ছি। তোমরা যারা যেতে চাও তোমরা রিসর্টে ফোন করলে কিন্তু রিসর্ট থেকে তোমরা ডাইরেক্ট গাড়ি বুকিং করতে পারো। তাছাড়াও তোমরা কিন্তু বালাসর স্টেশনের পাশে কিন্তু অনেক গাড়ি পেয়ে যাবে, যাদেরকে তোমরা রিসর্টের নাম বললে বা ঠিকানা বললে, অ্যাড্রেস বললে কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে। তো চলো গাড়িতে ওঠা যাক, আর একদম রিসর্টে গিয়ে কিন্তু দেখা হচ্ছে। তো ঘড়িতে টাইম হচ্ছে 1:27। গাড়ি আমাদের ছেড়ে দিল বালাসর স্টেশন থেকে। দাদা পৌঁছতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা, 1 ঘন্টা 10-15 মিনিট। আচ্ছা, ওদেরকেই বলো আমি যাবো ঘুরতে, তোমাদেরকে ফ্রিতে ঘুরাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি কিন্তু বাগদার রসগোল্লা রিসর্টে। টাইম লাগলো প্রায় 40 মিনিট মতন। তো আমাদের দুদিনের কিন্তু গন্তব্য হচ্ছে এই রসগোল্লা রিসর্ট। তো এই হচ্ছে ভেতরটা, যেহেতু নতুন নতুন চালু হয়েছে এই জন্য কাজ চলছে, সেজে উঠবে খুব সুন্দরভাবে। বন্ধুরা আসার সাথে সাথে কিন্তু এখানে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। তো এই হচ্ছে রুম। চলো রুম অগোছালো হওয়ার আগে তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ একটা কিং সাইজ বেড রয়েছে, 2 থেকে 3 থাকতে পারবে এখানে। শীতের জন্য কিন্তু কম্বল দেওয়া আছে, শীতকাল আসছে যেহেতু সামনে। তার সাথে কিন্তু এই সাইডে রয়েছে ওয়ার্ডরোব, একটি মিরার রয়েছে, চার্জিং পোর্ট, ফ্যান। এসির ফ্যাসিলিটি এখন অবধি বসেনি, বাট খুব শীঘ্রই কিন্তু এসির ফ্যাসিলিটিও তোমরা পেয়ে যাবে। আর যদি মেন কথা বলি বাথরুমের, তো চলো বাথরুমটা দেখে নিই কেমন রয়েছে বাথরুমটা। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বাথরুম, ভালোই বড় সাইজ রয়েছে, ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে এখানে, শাওয়ার রয়েছে। গিজার আপাতত নেই, গিজারও তাড়াতাড়ি লেগে যাবে, যেহেতু রিসর্টটা জাস্ট ওপেন হয়েছে কিছুদিন হলো, সেই কারণে বেশি কিছু কিন্তু এখনও কাজ হয়নি, বাট আস্তে আস্তে কাজ হচ্ছে। আর এখানে একটি বেসিন রয়েছে, এই হচ্ছে মিরার। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম। চলো এবারে ফ্রেশ হয়ে নিই। ঘড়ির টাইম হচ্ছে এখন প্রায় 2:30 মতন, খুব জোর খিদে পেয়ে গেছে। ফ্রেশ হয়ে চলো ডাইনিংয়ে গিয়ে কী আজকে দুপুরে লাঞ্চে রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এই রসগোল্লা রিসর্টের কিন্তু 8টে রুম রয়েছে, এবং 8টে রুমই কিন্তু সেম। তো বন্ধুরা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ডাইনিং এরিয়াতে, আর আজকে দুপুরে আমাদের কী লাঞ্চ রয়েছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। চলো।
তো বন্ধুরা আজকে দুপুরের যে মেনুতে কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বাগদা চিংড়ির হচ্ছে এখানে মালাইকারি, ভোলা মাছ ভাজা রয়েছে, এখানে রয়েছে একটি হিউজ সাইজের কিন্তু কাঁকড়া, তার সাথে রয়েছে ভেটকি মাছ, আলু ফুলকপির তরকারি এবং রয়েছে স্যালাড। দেখতে পাচ্ছ বিশাল কিন্তু মানে অনেক কিছু আইটেম রয়েছে। এমনিতেই ঘড়ির কাঁটায় প্রায় 3টে মতন বাজে, আর এত আইটেম দেখে কিন্তু খিদে আরও বেড়ে গেছে। তো চলো তাড়াতাড়ি খাওয়াটা সেরে নেই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সি বিচের কাছে। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে 5টা। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়েছি সি বিচের উদ্দেশ্যে। রিসর্ট থেকে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে কিন্তু সি বিচ যেতে। কী মাছ রয়েছে এগুলো? ওটা বাউল মাছ। বাউল মাছ। কত মাছ দেখতে পাচ্ছ শুধু। তো বন্ধুরা চলে এসেছি বাগদার সমুদ্রের ধারে। জল প্রায় 1 কিলোমিটারেরও বেশি কিন্তু নেমে গেছে, আর এই রয়েছে পেছনে সমুদ্র, যদিও সমুদ্রের জল এখন প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে। প্রচুর লাল কাঁকড়া রয়েছে কিন্তু চারিপাশে, প্রচুর লাল কাঁকড়া। আর তারপর আসছে কিন্তু এই ঝাউ গাছের যে জঙ্গলটা জাস্ট অপূর্ব লাগছে দেখতে পাচ্ছ। ও পাশের দিকে অনেকজন মানুষজন কিন্তু রয়েছেন আপাতত, এবং জল প্রায় 1 কিলোমিটারেরও বেশি, কিন্তু জলই দেখা যাচ্ছে না যেহেতু ভাটা চলছে এখন। কত ঝিনুক শামুকের খোল কিন্তু রয়েছে দেখো। দেখে মনে হচ্ছে যেন বাতাসা হরি লুট হয়েছে, চারিদিকে যেন বাতাসা ছড়ানো হয়ে আছে এমন দেখাচ্ছে, কিন্তু চারিপাশে পুরো সাদা হয়ে আছে দেখো। ওরাও ক্যাপ্টেন চালু হচ্ছে, এখনো চালু হয়নি। ক্যাপ্টেনের হাতে কন্ট্রোল, আর এই হচ্ছে আমাদের প্লেন, সরি ড্রোন। সুদীপ্তর হাতে ড্রোন, ক্যাপ্টেন হাতে কন্ট্রোল আর সুদীপ আমার হাতে কন্ট্রোল, আর মেন এয়ারক্রাফট হচ্ছে ওর হাতে, মানে আমি পাইলট। আচ্ছা চলে এসছে, চলুন এবার ড্রোন উড়ানো যাক। গেল। তো বন্ধুরা ইভিনিং স্ন্যাক্স আমাদের চলে এসেছে চিকেন পকোড়া। তো সি বিচ থেকে এসে খুব ভালো একটা কিন্তু ঘুম হলো, ঘুম থেকে উঠে এখন খাচ্ছি চিকেন পকোড়া। চলো টেস্ট করা যাক। গরম আছে, খুবই ভালো। ভিডিও না হয়নি দাঁড়াও। তো বন্ধুরা বসে পড়েছি ডিনার টেবিলে, আর আজকে আমাদের ডিনারে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত, ডাল, আলু পটলের তরকারি রয়েছে, আলু ভাজা রয়েছে, এবং রয়েছে এখানে কিন্তু পনির, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা এবং চাটনি। আর মেন যেটা হয়েছে রাত্রে চিকেনটা কিন্তু আসছে। তো এখানে কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ চিকেন চলে এসেছে। খাবারের টেস্ট কেমন রয়েছে? অসাধারণ এক কথা। চিকেনটা কেমন হয়েছে বলো? ভালো চিকেনটা ভালো, তবে সব থেকে বেশি ডালটা ভালো লেগেছে। ডালটা প্রণবদা, তবে যে একটা যে কাঁকড়া নিলাম, তো এই যে কাঁকড়া, আমার কাঁকড়া প্রিয়, আমি তবে এটা অর্ডার করে নিয়েছি একটা। আর চিকেনটা কেমন হয়েছে? চিকেন বুঝতেই পারছো, আর 2 পিস মাত্র আছে, মানে খেয়ে উদ্ধার করছে সেটা, মানে বুঝতেই পারছো দারুণ। তো রোহানদা চিকেনটা কেমন হয়েছে বলো, রাতের ডিনারের চিকেনটা? এত সুন্দর হয়েছে, এখন বাড়ি ধরে চাটনি পাপড় খাচ্ছি। অনেস্টলি বলছি দুপুর থেকে খাচ্ছি। এখানকার A to Z সমস্ত ধরনের খাবার একদম ফার্স্ট ক্লাস, এটুকু মনে রাখবেন। চলুন তাহলে আমি চাটনিটা শেষ করি। তো চলো, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি সমুদ্র দর্শন করতে। সমুদ্রের যা ঢেউ, কালকে এসে তো ভাটা চলছিল, সমুদ্রের জল ছিলই না। এখন এখান থেকে কিন্তু সমুদ্রের যা আওয়াজ আসছে, চলো যাওয়া যাক এবং সমুদ্রে নামার ইচ্ছে তো আছে, দেখা যাক কেমন কি পজিশন রয়েছে। যদি সেরকম হয় অবশ্যই সমুদ্রে নামবো। এই রয়েছে সামনে সমুদ্র, ও জল একদম পুরো সামনে চলে এসেছে। বন্ধুরা ওয়েলকাম টু বাগদা সি বিচ।
পদ্ম ফুল। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বাগদা রসগোল্লা রিসর্ট। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছ লুচি রয়েছে, আলুর দম রয়েছে, ডিম রয়েছে এবং রসগোল্লার ফেমাস কিন্তু রসগোল্লা রিসর্টের সেই রসগোল্লা চলে এসেছে। তো সকাল সকাল বাঙালি যদি এরকম গরম ফুলকো লুচি আর আলুর দম পেয়ে যায় তাহলে কিন্তু আর কিছু লাগবে না। আলুর দমের যে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। খাবার দাবার কাল থেকে যে খাচ্ছি, খাবার দাবার প্রত্যেকটারই কিন্তু টেস্ট অসাধারণ। চলো তাড়াতাড়ি খাবারটা সেরে নিই। তো বন্ধুরা, আমরা যে রসগোল্লা রিসর্টে কাল থেকে আছি সেই রিসর্টে কিন্তু একটি দাদাও রয়েছে। তো দাদা, আপনার নামটা? আমার নাম বিশ্বরূপ। কোথা থেকে এসেছেন? আমি এসছি সোনারপুর থেকে। তো এই রিসর্টের কেমন বিহেভিয়ার আপনাকে কেমন লাগলো, এনাদের খাবার দাবারের টেস্ট কেমন লাগলো, একটু আমাদের অডিয়েন্সকে যদি বলেন। হ্যাঁ, অবশ্যই ভালো লেগেছে আর আশা করছি যত দিন যাবে আরও ভালো হবে। আর প্রথম এসছি, ভালোই লাগলো। স্পেশালি এখানে যে আলুর দম আর লুচি করেছে সেটা একদম কালকে থেকে খাবার দাবার সবই কিন্তু খুব সুন্দর, খুবই ভালো। একদম এখানকার সবাই যারা খুবই পোলাইট আর ব্যবহারটা খুবই ভালো লেগেছে আমার। আমি খেয়েছি, আনন্দও করেছি, মজাও করেছি। ঠিক আছে, ধন্যবাদ। বালাসোর প্ল্যাটফর্মে নামলেন, নেমে ওখানে আমাদের যদি বলেন যে বোলেরো গাড়ি থেকে আমরা পিক আপ করে নিয়ে আসবো। গরমকালে হলে এসি দিয়ে আপনাকে আমার রিসর্টে 1500 টাকা ভাড়াতে হয়ে যাবে। অটোতে আসবো, অটোতে আপনার হচ্ছে 9 থেকে 10 জন ওনারা পিক আপ করেন। ওটা আপনার হচ্ছে 700 টাকায় হয়ে যাবে। ডাব দেওয়া হবে, ডাব দিয়ে আপনারা শুরু করে ভিতরে আপনি কি ঢুকলেন। তারপরে লাঞ্চে হচ্ছে আপনার হচ্ছে ডাল, আলু ভাজা, আচ্ছা একটা তরকারি, আচ্ছা আপনার একটা বড় ভোলা মাছ ভাজা পাতে থাকবেই। এইবারে পমফ্লেট, বাগদা চিংড়ি, কাঁকড়া, চাটনি, পায়েস, এটা আপনি পাবেন। ইভিনিং স্ন্যাক্সে আপনার থাকছে চা, বিস্কিট, চিকেন পকোড়া। আচ্ছা, বারবিকিউ কেউ যদি করতে চায় তার জন্য এক্সট্রা পয়সা দিতে হবে, ওটা আমাদের প্যাকেজের মধ্যে নাই। রাত্রির ডিনারে হচ্ছে আপনার হচ্ছে নিরামিষ প্লাস আমিষ দুটোই থাকছে। যে আমি ভাত খাবো না, রুটি, তার জন্যে রুটিও হবে, ভাতও থাকবে, ডাল, আলু ভাজা, তরকারি। কেউ যদি বলেন যে আমি চিকেন খাবো না, তার জন্যে মাছও থাকবে। যে আমি মাছও খাবো না, তাহলে এক্সট্রা তার জন্যে পনির থাকবে, আর তার সঙ্গে চাটনি পাঁপড় তো থাকছেই। সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে রাধাবল্লভী, আলুর দম, ডিম সিদ্ধ। আর আমার যেহেতু রসগোল্লা রিসর্ট, নাম রসগোল্লা তো থাকবে। হ্যাঁ, রসগোল্লা অবভিয়াসলি মাস্ট থাকবেই থাকবে। তো এই সমস্ত জিনিস আমরা বা আমার দর্শকরা কত মূল্যে পেতে পারে? এখন বাগদা বিচে আপনার 1800 টাকা প্যাকেজ চলছে। আমি আরও 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 1700 টাকার মধ্যে এর মধ্যে রেখেছি। দাদার নাম্বার আমরা সামনে স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই কল করবেন, দাদার রিসর্টে আসবেন। তো বন্ধুরা, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। 1 রাত 2 দিনের আমাদের বাগদা ভ্রমণ কিন্তু কমপ্লিট হচ্ছে। তো এরপরে বেরিয়ে যাব কিন্তু গাড়িতে করে স্টেশনে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এই রসগোল্লা রিসর্টের তোমাদেরকে সব কিছু দেখালাম, এনাদের প্যাকেজ কি রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফলো করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।